ওয়েলকাম টু মাই চ্যানেল সুমিতা মাই এন্টারটেইনমেন্ট চ্যানেল থেকে আমি সুমিতা বলছি। আজকে তোমাদের জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি, যেটাকে মাংসর মানে সাবস্টিটিউটও বলা যেতে পারে। আর এটা হচ্ছে গিয়ে নিউট্রি সোয়া চাংস রেসিপি, নিউট্রি সোয়া চাংস কারি রেসিপি। আমি কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে এটা আমি সর্ষের তেল দিয়ে করব। সামান্য একটু সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হলে আমি আগে চাংসগুলো যে আছে সয়া চাংসগুলো, সেগুলো একটুখানি হলুদ দিয়ে আর লবণ দিয়ে একটু ফ্রাই করে নেব। সয়া চাংসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা একটুখানি হালকা করে ভাজবো। অনেকেই সেদ্ধ করে নাও এইভাবে। তোমরা যদি চাও তাহলে এভাবে একবার ভেজে করে দেখো সয়া চাংসটা। আমি এখন একটুখানি ভাজবো। হলুদ দিয়ে দিয়েছিলাম, সামান্য ওপরে লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভালো করে আমি একটুখানি ভাজবো, একটু লাল লাল করে ভাজবো। সয়া চাংসগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, দেখো আমি নামিয়ে রেখেছি। লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। এবার আমি অল্প পরিমাণে আর একটু তেল দিলাম। অল্প দিয়ে এরপরে আমি লবণ হলুদ দিয়ে আলুটা ভাজতে বসালাম। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাকে নামিয়ে নিচ্ছি। এই জন্য ভাজাভুজি মানে ছোট্ট মানে একটুখানি কম লেন্থের ভিডিও বানাতে গেলে না, এগুলো আগে আগে করে রাখলেই সুবিধে। তোমাদের জন্য সুবিধে, আমার নিজের জন্য সুবিধে। আচ্ছা, এইবার এইটুকু যে তেল আছে তার মধ্যে আমি আর একটুখানি তেল দেব। হ্যাঁ, এইবার আমি এর মধ্যে ফোড়নটা দেব। তেলটা একটুখানি গরম হোক, এর মধ্যে আমি দিয়ে দেব একটা তেজপাতা, আর দেব আমি গোটা জিরে, সামান্য একটু গোটা জিরে দিলাম, একটা তেজপাতা দিলাম ফোড়নে। হিং দিতে পারলে, হিং যদি তোমরা কেউ দিতে চাও তাও দিতে পারো, হিংটাও ভালো লাগে। এবার আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দুটো পেঁয়াজ একদম কুচি কুচি করে নিয়েছি আমি। এটাকে এবার আমি একটুখানি ভাজা ভাজা করব। এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দেব, যাতে করে কি পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। লবণটা আমি কম কম করে দিই এই জন্য যে একবারে দিয়ে দিলে পরে মানে বেশি লবণ হয়ে গেলে মুশকিল, কম হলে মিশিয়ে খাওয়া যায়। এবার আমি এটা একটুখানি ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা একটুখানি ভাজা যখন হয়ে যাবে তখন আমি একটা পেস্ট তৈরি করে রেখেছি একটা, সেটা দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে গিয়ে তোমার আদা রসুন আর হাফ একটুখানি পেঁয়াজ নিয়েছি আর একটুখানি লঙ্কা।
না, আরেকটা জিনিস দিয়েছি, ভুলে গেছি বলতে তোমাদের, সেটা হচ্ছে গিয়ে একটু জিরে। পেঁয়াজটা অল্প ভাজা হতে থাকতে থাকতেই আমি মশলাটা দিয়ে দিলাম। এরপরে আমি কষাবো। আচ্ছা, এই মশলাটা দিয়ে দেবো পরে ড্রাই স্পাইসেসের মধ্যে আমি দেব হলুদ, হলুদ দিয়ে দিলাম আন্দাজ মতন। জিরে, যেহেতু গোটা জিরে আমি বেটেছি, সেই জন্য এর মধ্যে আমি দেব ধনে গুঁড়ো দেবো, দেখো ছোটো চামচে 1 চামচ। আর দেব আমি একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য, একটু কমই দিলাম। তাহলে দিলাম আমি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা রসুন বাটা, তার মধ্যে হলুদ, শুকনো লঙ্কা, এগুলো দিয়ে এইবার এটাকে আমি এখন কষাবো। হলুদটা একটু কম পড়েছে, হলুদটা দিতে লাগবে। এবার এটাখানে আমি ভাজবো, খুব ভালো করে ভাজতে হবে ঢেকে ঢেকে। আমি মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এর মাঝখানে একবার এসে আলুটা আর সয়াবিনটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর একটুখানি কষিয়ে নাড়াচাড়া করে আর কি কষানো তো হয়েই গেছে। আর আমি এবার এর মধ্যে জলটা দিয়ে দেব। আমি এর মধ্যে একটুখানি ইসুতুষ্ণ জল দিচ্ছি, গরম জলই বলতে পারে, ইসুতুষ্ণ না। এই এতটা জল আমি দিয়ে দিলাম এই ছোটো বাটির। কেননা জলটা একটুখানি কম দিলে পরে একদম শুকিয়ে যাবে, কারণ সয়া চাংসও তো জল টানে পরে। 2.5 বাটির মতন জল দিলাম, ছোটো স্টিলের বাটি। এবার আমি এর মধ্যে একটুখানি লবণটা দেখে নেব টেস্ট করে। লবণ আমার লাগবে, অনেকটাই লবণ লাগবে। আমি আন্দাজ পরিমাণে এবার লবণটা দিয়ে দিচ্ছি। এবার একটুখানি ভালো করে ফুটে উঠলে পরে আমি এটাকে মানে নামিয়ে নেব। আমার সয়াবিনের রেসিপি একদম কমপ্লিট, আর কিছু দেওয়ার নেই। এবার নামাবার আগে আমি একটুখানি গরম মশলা বেটে রেখেছি, সেই গরম মশলাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। ব্যাস, আর কিচ্ছু দেওয়ার নেই। একটু ফুটে উঠলেই আমি এটাকে সার্ভ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আলু সয়া চাংস কারি রেসিপি। আমাকে অবশ্যই করে তোমরা জানিও এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আমি যেমনভাবে নিজে বানাই বাড়িতে সব সময়, সেইভাবেই তোমাদের করে দেখালাম। ব্যাস, এবার আমি নামিয়ে দিচ্ছি, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব এখনো অবধি করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। এখনও অনেক পথ চলা বাকি। তো তোমাদের সহযোগিতাটা আমি সব সময় চাইব। আমিও তোমাদের পাশে সব সময় আছি, থাকবো।
এই পুরো পুরো ইয়েটা যেটা বানিয়েছি তোমাদের সামনে সার্ভ করে দেখিয়ে দিলাম। দেখো কালারটা কি সুন্দর এসছে। যদি ভালো করে রান্না করা যায় সয়া চাংস মাংসকে হার মানায়। একবার এইভাবে করে দেখো। তাহলে বন্ধুরা আমি আসি, কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে এসে হাজির হব। টাটা।